রান্না করব এই যে ইলিশ মাছ আর এই যে পালং শাক, ইলিশ মাছের কিছু কান আর একটু পিস দিয়ে মানে ঘন্ট। আর এদিকে এই যে মাছ কাটছিলাম। ইলিশ মাছ রান্না করতে হলে তো ইলিশ মাছটা কাটতে হবে, সেজন্য কাটছিলাম। ছোট ইলিশ মানে গরিবের যেটা পছন্দ, সাধ্যের মধ্যে যা হয়েছে সেটাই। সাধ্যের মধ্যে যেতটুকু পেরেছি সেতটুকুই রান্না করেছি। তো আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ইলিশ মাছ কেটে একদম পরিষ্কার করে রান্না করব, পুরা ব্লগ ভিডিও আজকে থাকছে। তো এই যে ইলিশ মাছটা ভাবছিলাম ডিম আছে, এর আগে রান্না করেছি একসঙ্গেই দুইটা এনেছে পেট ভর্তি ডিম, আর এটার মধ্যে ডিম নেই যেহেতু, তাহলে বেশি স্বাদ লাগবে। তো আসলেও সেই স্বাদ লেগেছে, আমরা দুপুরটায় খেয়েছি। তো এই যে মাছটা কাটা হচ্ছে, আর লেজটা একটু বড় রাখছি কারণ ওই তো এটাই যে লেজটা বড় রাখি কারণ আমি খাই, সেজন্য লেজটা বড় রাখি। তো বাচ্চারা খায় না, বাচ্চার বাবাও খায় না, তো আমারই খেতে হয়। লেজ আর মাথা আমারই খেতে হয় সব সময়ই, মানে বড় মাছের হোক ছোট মাছের হোক, লেজ আর মাথা আমার খেতে হয়। মাঝে মধ্যে ওই জন্য মাথা ঘন্ট করে দেই, না হলে চচ্চড়ির মধ্যে দিয়ে দেই। ইলিশ মাছের কিন্তু মাথা লেজ এগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি করলেও সেই স্বাদ লাগে, মজা লাগে খেতে। তো এই যে আমি এরগুলো কাটছিলাম, আর এই যে মাথার এই অংশটাও ঠিক করে নিচ্ছিলাম। তো এভাবে কিন্তু এই যে এটা দিয়ে আমি এখন পালং শাক ঘন্ট করব, আর এটা ইয়ামি লাগবে। এই যে মাছ কাটার পরে আর এই যে ধুয়ে পরিষ্কার করে এদিকে মাছ কাটা হলো, এদিকে মশলা করা লাগবে। তো আমার আদা জিরা বাটা আছে যেহেতু, সেহেতু এখন কাঁচামরিচ আর পেঁয়াজ বাটবো। তো কাঁচামরিচ পেঁয়াজটা বেটে দিলে কিন্তু তরকারিটা মহা স্বাদ আসে আর খেতেও মজা হয়, সেজন্য কাঁচামরিচ বাটাই যে জিরা আদা বাটাও দিলাম। এর সঙ্গে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে আমি মাছটাও কষাবো এখানে। তো প্রথম দিকে ভাবছিলাম শুধু মাছ ভুনা করব, তো শুধু মাছ ভুনা করলে আবার ও যে আমার ছোট বেবিটা খেতে পারবে না, ওর জন্য আলু দিতেই হবে। তাই ভাবলাম যে দুইটা মূলা আছে যেহেতু, মূলা কেটে দেই, দুইটা বেগুন কেটে দেই আর একটু আলু কেটে দেই, তাহলে আমার ছোট বাচ্চাটাও খেতে পারবে আর আমরাও ভালোভাবে খেতে পারবো। তো ভুনা করলে আমার বাসায় সেই প্রিয় ইলিশ মাছের ভুনা। তো করতে গিয়ে আবার ওই যে সবজিটা অ্যাড করলাম, তাহলে আরও বেশি মজা করে খাওয়া যাবে। তো সেজন্যই আর এই যে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো মাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর আর খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তো এই যে মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম উল্টে পাল্টে, আর ছেলেকে কোলে নিয়ে, যেহেতু আমাকে এগুলো করতে হয় প্রতিনিয়ত, তো ছেলেকে কোলে নিয়েই করতেছিলাম রান্না। প্রতিনিয়তই আমার ছেলে আমার কোলে উঠে থাকে, তো আমার এক হাত দিয়ে সব কিছু করতে হয়। এই যে এটা বাদ দিয়েছিলাম, ভাবলাম যে ঘন্টার মধ্যে দেবো, তো ভাবলাম এর মধ্যে জাল করে নেই, তাহলে তো আমার কাজটা কমে যাবে। যেহেতু পালং শাকটা সেদ্ধর পরে বাগার দেবো, সেজন্য এটাও কষিয়ে নিচ্ছি, তাহলে একসঙ্গে দুই কাজ হয়ে যাবে। তো এই যে অনেকক্ষণ ঝোল দিয়ে কষিয়ে রেখে দিলাম উঠিয়ে। তো এদিকে এই যে আর মাছটা কষানো দেখেন কি সুন্দর কালার এসেছে, ফাইনাল লুকটা সুন্দর। আর এদিকে এই যে সবজিগুলো অফ ক্যামেরাতেই দিয়েছিলাম, তো এই যে সবজিগুলো ফুটছে। তারপরে আমার কড়াইটা যে ছোট হয়ে গেছে, তার জন্য কড়াইটা বদলে নিলাম, কারণ ওই কড়াইটা মানে 24 সিএমের, তো এটা হলো 26 সিএমের, সেজন্য এটা দিলাম। তো এটাতে হয়ে যাবে, যেহেতু সবজি দিয়েছি শুধু ভুনা করলে হয়ে যেত, আর এজন্য বড় কড়াইটাই অ্যাড করলাম এখানে। আর এই যে একটু বেগুনটা বাড়ি দিয়ে নিচ্ছিলাম, যেহেতু বেগুন আস্ত থাকলে আমার বর আবার পছন্দ করে না, আমার কাছে আবার আস্ত বেগুনটাই পছন্দের। তো যে যা মানে আসল লোকের পাল্লায় পড়েছি, আমার পছন্দ তার পছন্দর সাথে মিল খায় না, সেজন্য যে ওর কথাই রাখতে হয়। আর এই যে সবজিগুলো কষিয়ে অফ ক্যামেরাতে ঝোল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছিলাম চুংপুং স্টাইলে। তো এই যে এদিকে আমার মাছটাও দিয়ে দিচ্ছিলাম। তো এই যে মাছের ঝোলটাও সুন্দর দরদরা, সেটা দিয়ে দিচ্ছিলাম, তো মাছের সেন্টটা আসে যাতে।
আর এই যে মাছগুলো দিয়ে আবারও 15-20 মিনিট জাল করার পরে এই যে ফাইনাল লুক, তরকারিটা ধোঁয়া উঠছে, বন্ধ করেছি। আর এদিকে যে অপর চুলায় আমি মানে জিরা গুঁড়ো করে নিলাম, জিরা ভেজে ব্লেন্ডারে, তো এটা দিয়ে দিলাম। আর এরপরে ফাইনাল লুকটা কি সুন্দর ইয়ামি। তো এদিকে আবার আমার পালং শাকটা একটু সেদ্ধ করব, তো কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। আর সেদ্ধ হয়ে গেছে, লাস্ট পর্যায়ে বাগার দিচ্ছিলাম। এই যে একটু জিরা ছেড়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে আর সরিষার তেল। আর এই যে এই চোপড়া মোপড়া দিয়েই এটা করব, যেহেতু অল্প শাক সেহেতু এটুকু দিলেই ছেন্টে খাওয়া যাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক দিন পর পালং শাক ঘন্ট খেলাম। আর এই যে আর ইয়ামি হয়েছিল। তো আমার এই যে ঘন্টটা দিয়ে ঘাটছিলাম, যেহেতু ফ্রাই প্যান কড়াই আবার অন্য কিছু ব্যবহার করলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো, তো ভাবলাম যে আমার ঘন্টটা আছে, তো ঘুটনা দিয়েই ঘুটে নেই। তো এদিকে যে ঘুটনা দিয়ে ঘুটছি, আমার আলু ম্যাশ করা ম্যাশারও ছিল, তো ওইটা দিলাম না স্টিলের, ওটা লেগে হয়তো উঠে যাবে। আর এদিকে যে ঘুটনি দিয়ে ঘুরতেও আমার খুব মজা লাগছিল, যেহেতু এটা ফ্রাই প্যান করাই না, সেহেতু নিজের জিনিসটা ভালো থাকে সেইভাবেই কাজ করতে হবে। আর এই যে ফাইনাল লুক। আর এদিকে এই যে সন্ধ্যার দিকে আমরা এই ফলগুলো কেটে খেলাম। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।